প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, সেপ্টেম্বরে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং সাবজেক্ট হিসেবে তোমরা ভূগোল বেছে নিয়েছো। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবারে তোমাদের প্রতিটি চ্যাপ্টারের ওপরে আমি যে ধরনের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে প্রশ্নপত্র, সেগুলো আলোচনা করে থাকি। আজকেও তোমাদের চ্যাপ্টার হলো খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে যে ধরনের এমসিকিউগুলো আসবে সেগুলো আলোচনা করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, দরকার হলে খাতায় লিখে নাও। এগুলোর মধ্যে কমন তোমরা অবশ্যই পাবে। এর আগে তোমরা আমার এই চ্যানেল ভিজিট করলে দেখবে ভূগোলের প্রথম থেকে আজ পর্যন্ত ভূগোলের প্রতিটি চ্যাপ্টারের যে টাইপের এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলোই তৈরি করা আছে এবং খুব লিমিটেড প্রশ্ন। আজকে তাহলে এই চ্যাপ্টার আলোচনা করব। এছাড়া যদি তোমাদের কারুর পলিটিক্যাল সায়েন্স কিংবা এডুকেশান কিংবা সোশিওলজি কিংবা ইকোনমিক্স কিংবা ইএনভিএস কিংবা নিউট্রিশন, হিস্ট্রি, প্রতিটি সাবজেক্টেরই চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর করা আছে। এইভাবে আর মাত্র তোমাদের 3টি চ্যাপ্টার বাকি রয়েছে। এই চ্যাপ্টার বাদে করে দেওয়ার পর ফাইনাল একটি সাজেশান, একটি ভিডিও আপলোড করব, যাতে একবারে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন সব প্রশ্ন আলোচনা করব। সেটি হবে লাস্ট ভিডিও। দেখো, প্রথম প্রশ্ন, ভূগর্ভে থাকা অব্যবহৃত অবস্থায় খনিজ উপাদানকে কি বলে? উত্তর হলো নিউট্রাল স্টাফ বা নিরপেক্ষ বস্তু। একটি প্রবহমান সম্পদের উদাহরণ দাও। উত্তর হলো জোয়ার ভাটা। একটি নিরপেক্ষ সম্পদের উদাহরণ দাও। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। একটি লৌহবর্গীয় খনিজ সম্পদের উদাহরণ দাও। আকরিক লোহা। একটি অলৌহবর্গীয় খনিজের নাম করো। তামা। স্থাপত্য শিল্পে ব্যবহৃত একটি অধাতব খনিজের নাম করো। চুনাপাথর। একটি জীবাশ্ম জ্বালানির নাম করো। কয়লা বা পেট্রোলিয়াম। যেসব খনিজ থেকে ধাতব পদার্থ নিষ্কাশন করা হয় তাদের কি বলে? আকরিক। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকটি হল ম্যাগনেটাইট। পরবর্তী প্রশ্ন, গুণমান অনুযায়ী লৌহ আকরিকের রেখাচিত্রের সাহায্যে দেখাও। প্রথম সবচেয়ে উৎকৃষ্ট বা উন্নত মানের হলো লৌহ আকরিক ম্যাগনেটাইট, তারপর হলো হেমাটাইট, তারপর লিমোনাইট, তারপর সিডেরাইট। একই রকমভাবে আরেকটি রেখাচিত্রের সাহায্যে কয়লাতে কার্বনের উপস্থিতি অনুযায়ী বা তার গুণমান অনুযায়ী সাজাও। প্রথম হলো অ্যানথ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা পিট, যা পোড়ালে ধোঁয়া হয় প্রচুর, ছাই হয় প্রচুর, তাপ উৎপন্ন হয় কম। ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় যে লৌহ আকরিক, তার নাম হলো হেমাটাইট, অর্থাৎ মধ্যম শ্রেণীর। ভারতে লৌহ আকরিক উত্তোলনে প্রথম রাজ্য হলো উড়িষ্যা। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লৌহ খনি কোথায় অবস্থিত? কুদ্রেমুখ। আকরিক লোহা গলিয়ে যে ভঙ্গুর ও নরম প্রকৃতির লোহা তৈরি করা হয় তাকে কি বলে? রট আয়রন। ম্যাঙ্গানিজের একটি আকরিকের নাম করো। পাইরোলুসাইট। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। পেট্রোলিয়ামের আক্ষরিক অর্থ কি? শিলা তেল। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি? রানীগঞ্জ। চ্যাপ্টার খুবই সহজ, কারণ এর আগে তোমরা 8, 9, 10 পড়েছ। ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লার সঞ্চয় আছে কোথায়? দামোদর উপত্যকায়। কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি অবস্থিত কোথায়? নেভেলি। ইউসিজি পুরো কথা কি?
আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন। কোন কয়লাতে কম ছাই ও ধোঁয়া নির্গত হয়? অ্যানথ্রাসাইট। বিটুমিনাস কয়লাতে কার্বনের পরিমাণ কত? 50 থেকে 95%। কয়লা কোন শিলায় পাওয়া যায়? পাললিক শিলা। কয়লার উৎপত্তি কোন যুগে? দুটো যুগ, একটা হলো কার্বনিফেরাস আর একটা হলো টারসিয়ারি। কালো হিরে নামে কোন খনিজ পরিচিত? কয়লা। একে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয়, কারণ এর ব্যবহারিক গুরুত্ব ও মূল্য এত অধিক বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। তরল সোনা কোন খনিজকে বলা হয়? পেট্রোলিয়ামকে। ভারতের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? কোডারমা, এ ঝাড়খণ্ডে। ভারতে অভ্র উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল রাজস্থান। গুঁড়ো গুঁড়ো অভ্রকে কি বলা হয়? স্ক্র্যাপ অভ্র। তামার উৎকৃষ্ট আকরিকের নাম কি? কিউপ্রাইট। ভারতে তামা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। ভারতের বৃহত্তম তাম্রখনি কোথায় অবস্থিত? খেত্রি। ব্রোঞ্জের প্রধান উপাদান কি কি? তামা এবং টিন। গাঢ় সবুজ বা কালো বর্ণের অস্বচ্ছ অভ্রকে কি বলে? বায়োটাইট। পিতলের উপাদান কি কি? তামা ও দস্তা। ভারতের বৃহত্তম বক্সাইট খনি কোথায় আছে? পঞ্চপতমালী। ঝালাই রড প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? ম্যাঙ্গানিজ। পৃথিবীর প্রথম খনিজ তেল কোথায় পাওয়া যায়? পেনসিলভেনিয়া। বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেল ভাণ্ডারকে কি বলে? অয়েল ট্র্যাপ। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন অঞ্চল কোনটি? মুম্বাই দরিয়া, যেখানে সাগর সম্রাট এবং সাগর বিকাশ নামে দুটি ভাসমান তৈল উত্তোলনকারী জাহাজ রয়েছে আরব সাগরের বুকে। ভারতের প্রাচীনতম ও গভীরতম তৈল খনির নাম কি? ডিগবয়, আসামের। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার জামনগর, গুজরাটের। আধুনিক শিল্প দানব নামে পরিচিত পেট্রো রসায়ন শিল্প, একে আবার অনুসারী শিল্পও বলা হয়, কারণ এই শিল্পকে কেন্দ্র করে অনেক ছোট ছোট আরও অনেক শিল্প কলকারখানা গড়ে ওঠে। তাই এলপিজি পুরো কথা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওপেক পুরো কথা কি ও কবে গড়ে ওঠে? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1960 সালে এটি গড়ে ওঠে। এর সদস্য সংখ্যা হলো 11 এবং এর সদর দপ্তর ভিয়েনা। আইওসিএল পুরো কথা কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সদর দপ্তর মুম্বাই। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র রিলায়েন্স পেট্রোকেমিক্যালস। ওএনজিসি পুরো কথা কি? কবে গঠিত হয়? সদর দপ্তর কোথায় অবস্থিত? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, 1956 সালে গঠিত হয়। এর সদর দপ্তর বা হেড অফিস হলো দেরাদুন। এইভাবে প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর বাছাই করা আমি তোমাদের আপলোড করছি, তোমরা এগুলো দেখে নাও। পরবর্তীকালে ফুল ভিডিও একটি পুরো বইয়ের উপরে আপলোড করব। সেজন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো,